এরকম অনেক লাভলি খাতুন আছে এবং আমি একটা কথা বলবো, শুধু লাভলি খাতুন নয়, ওপার থেকে আসা অনেক হিন্দু পরিবারও আছে। একতরফা কথা তো বলতে পারবো না, সত্যটাকে সত্য বলতে হবে। তো সারা ভারতবর্ষ জুড়ে ছেয়ে আছে বাংলাদেশে, এবং ভারত সরকার তাদেরকে পুশব্যাক করছে। কিন্তু লাভলি খাতুনের সেখানটায় ব্যতিক্রম কি, সে সরকারি দলের লোক, ফলে প্রথম কথা রাজ্য সরকার চাইবে না, দ্বিতীয় কথা চাইলেও সেখানটায় নানা বাধা সৃষ্টি করা হবে। তবে আবার বলছি, আমি তৃণমূল দলে এরকম অনেক বাংলাদেশি আছে, পাশাপাশি অন্য দলে যারা করে বা অন্য দলের যারা সমর্থক বা ভোটার, তাদের মধ্যে যে কেউ বাংলাদেশি অরিজিন নেই একথা হলফ করে বলা কঠিন। কারণ পুরো বর্ডারটা পোরাস বর্ডার, শত ছিদ্র সীমানা, সেখান দিয়ে যে কেউ প্রবেশ করতে পারে। আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তাদের দরাজ হস্ত, পয়সা দিলে এখানে সব পাওয়া যায়, বাঘের দুধও পাওয়া যায়। তো ভোটার কার্ড পাওয়ার কোন বড় কাজ? পশ্চিমবঙ্গ সরকারকে পয়সা দিলে এখানে যা দপ্তর আছে সেখানে মাল খাওয়ালে, সুন্দরবন থেকে বাঘ ধরে নিয়ে এসে তাদের দুধও খাই দিবে। তো সেখানটায় 2-4 হাজার 2-4 লাখ বাংলাদেশি লোক এসে ভোটার লিস্টে নাম তুলবে, এর মধ্যে বিরাট কিছু আহামরি আমি দেখছি না। এটা এ বাংলার নিউ নর্মাল। আপনারা জানেন এখন নিউ নর্মাল একটা কথা খুব চালু হয়েছে। এটা বাংলার নিউ নর্মাল, অর্থাৎ এটাই বাংলার স্বাভাবিক ঘটনা। একটা লাভলি খাতুনকে দেখে হয়তো চোখ বড় বড় হয়ে যাচ্ছে, চোখ বড় হওয়ার কোনো কারণ নাই। এরকম প্রচুর এ বাংলায় আসে বলে আমি বিশ্বাস করি। অরাজকতা চলছে, আবার কি চলছে? রাজ্য সরকারের মদতে সবকিছু হচ্ছে, কেন্দ্রের ছানবিন করার, স্ক্রুটিনি করার বিফলতা আছে। এ রাজ্য এটা করবে, এটাই এই রাজ্যের সংস্কৃতি। পশ্চিমবঙ্গে তৃণমূল এটা করেই ক্ষমতায় আসে। এটা তো একটা পার্ট গেল ভুয়া ভোটার। এরপরে ভোটার আপনি তবু আপনার ভোট দিতে পারবেন না, সেটা একটা পার্ট। আপনি দেখবেন সকাল সকাল আপনার নামে অন্যজন ভোট দিয়ে গেছে, সেটা একটা পার্ট। আপনি দেখবেন বুথে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তৃণমূলের দালালি করছে, সেটা একটা পার্ট। আপনি দেখবেন বুথে যাকে এজেন্ট বসেছেন তার বাড়িতে হামলা হচ্ছে, সে যেন চুপ করে থাকে, সেটা একটা অংশ। তার সঙ্গে পুলিশ নির্বাচনের আগে, প্রশাসন নির্বাচনের আগে যারা যারা সম্ভাব্য সক্রিয় বিরোধী দলের লোকরা আছে তাদেরকে ভয় দেখানো, তুলে নেওয়া, অ্যারেস্ট করা, গ্রেপ্তার করা সব চলবে। এটা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এ বাংলায় আবার বলছি আমি, যে কালকেও বলেছি, একটা ভুয়া ভোটা করা এটা কোনো সাবজেক্টের মধ্যেই পড়ে না। এখানে পয়সা ফেঁকো, তামাশা দেখো, সব কিছু পাওয়া যাবে যদি তুমি পয়সা দিতে পারো। সুন্দরবনের বাঘের দুধ পাওয়া যাবে যদি তুমি পয়সা দিতে পারো পশুমন্ত্রীকে। অর্থাৎ সরকারকে পয়সা খাওয়াও, সব